قال تعالى خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه. Respected Haji Muhammad Shalimuddin Mushniya, who is presiding over this conference. Respected Honorable Secretary, members and Managing Committee and other dignities and honorable audience, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. After that, I convey my request to all of you, recite Durud and Salam, one our Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. I am very happy to got a beautiful chance to say some words here in the program. Alhamdulillah. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তবারক তাআলার জন্য, যিনি খালিক ও মালিক, যিনি এই গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি রব্বুল আলামিন। তারপরে পরেই জাতির নেতা, জগতের নেতা, যিনি আল্লাহ রব্বুল আলামিনের সবিশেষ ট্রেনিং প্রাপ্ত সাইয়্যিদুল কাউনাইনি মুহাম্মদ আনিল মুস্তাফা আহমদ আনিল মুজতবা এর প্রতি শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারায় প্রবাহিত হোক। সকলে মহব্বত, ভালোবাসা ও আন্তরিকতার সহিত বলি আল্লাহুম্মা আমিন। বক্তব্য করার পজিশন এখনো তৈরি হয় নাই, কথা ঠিক কিনা ভাই? কথা বলতে গেলে সামনে শ্রোতার দরকার, তাই না? তো সামনে শ্রোতা এখনো পর্যাপ্ত পরিমাণে হয় নাই, এখনো খুবই কম। 8-10টা মুখ দেখা যাইতেছে, তাই না? 8-10টা শুধু মুখ দেখা যাইতেছে, অথচ বক্তব্য সামনে জমজমাট লোক না থাকলে বক্তব্য করাবে কি? হ্যাঁ, সামনে যদি লোক না থাকে তাহলে কোরআন আর হাদিস থেকে বক্তব্য যিনি রাখবে তার যে ব্রেন আছে, জেহেনে তো কথা দিবে কি আল্লাহ, তাই না? এখানে কেউ সাজে বলতে পারবে না, সে যেটা মোতলা করবে এখানে আসি যে তা বলতে পারবে তা না। এখানে আল্লাহ তাবারক তাআলা তার জেহেনে যা দিবে, মেহনত করবে, সে মেহনতের উপরে আল্লাহ তাকে তৌফিক দান করবে কথা বলার কোরআন হাদিস থেকে, তাই না? তো যখন শ্রোতা সামনে থাকবে তো বক্তার অন্তরে তার জেহেনে একটা খুশি থাকবে কি, যে না শ্রোতা আছে, তার কথা কোয়ার একটা আনন্দ অন্তরের মধ্যে জাগিয়ে উঠবে, কথা ঠিক কিনা? বক্তা না থাকলে জেহেনে কথা আনার চেষ্টা করবে নাকি, ভালো ভালো কথা আনার চেষ্টা করবে না। অতএব যারা আমরা এদিক সেদিক আছি, আমরা এদিক সেদিক ঘুরেফেরা না করে আল্লাহ ও আল্লাহ রসুলের কোরআন ও হাদিস থেকে আমরা শুনি আমল করার জন্য মজমায় এসে বসে চেষ্টা করি ভাই। তো আল্লাহ পাক তবারক তাআলা কোরআনে কারিম দিয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, ঠিকই না? হ্যাঁ, আজকে আমি হই বা আপনি হই, বদ আমল করতে করতে আমার সম্মান একদম মাটির মধ্যে ধুলায় মিশে গেল, কি ধুলায় মিশে গেছে। আল্লাহ পাক তবারক তাআলা বলছে যে তোমার সম্মান, তোমার ইজ্জত মাটির সাথে মিশে গেছে, তুমি কোনো সমাজে সম্মান পাইতেছো না, কোনো ইজ্জত পাইতেছো না, লোকের সামনে তোমার সম্মান নাই, মানুষের সামনে তোমার সম্মান নাই, সমাজে তোমার কোনো সম্মান নাই, যে কোনো সমাজে তোমার কোনো সম্মান নাই। তুমি কোরআনের দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমার সম্মানকে ফিরিয়ে দিব, বলো সুবহানাল্লাহ। ওরে মুসলমান ধরো এ কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, বলো সুবহানাল্লাহ। বলছি না যে তোমার সম্মান নাই, তুমি সমাজে
বদ আমল করার কারণে তুমি সমাজে সম্মান পাইতেছো না, লোকের সামনে সম্মান পাইতেছো না। তো আল্লাহ পাক তাআলা বলছে তুমি কোরআনের দিকে ফিরে আসো, হাদিসের দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমার সম্মানকে আবার আগের মতো ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বলছে ওরে মুসলমান ধরো এ কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। ওরে মুসলমান ধরো এ কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপার, বাতিল দুনিয়া থেকে করো রে চুরমার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। যে বদ আমল করার কারণে আমার সম্মানকে, আমার ইজ্জতকে আমি হারিয়ে ফেলেছি। কি মানুষের কাছে আমার সম্মান নাই, সমাজে আমার সম্মান নাই, আমার কোথাও দাম নাই। কিন্তু আল্লাহ বলছে যে ফিরে আসো কোরআনের দিকে, আমি তোমার সম্মানকে, আমি আল্লাহ তোমার সম্মানকে আগের দিকে আগের মতো ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আসবো ইনশাআল্লাহ কোরআনের দিকে ফিরে, বলো সবাই বলি ইনশাআল্লাহ। তো আল্লাহর কোরআনের দিকে ফিরে আসা এর প্রধান কারণ হলো যে আল্লাহ পাক তাআলাকে রাজি করা, তাই না? এবার আল্লাহ পাক তাআলাকে রাজি করার করতে গেলে এর প্রধান হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ। কি এর প্রধান যে হাতিয়ার? মানুষের সাথে যুদ্ধ করতে গেলে লাঠি লাগে। কি লাগে? লাঠি লাগে কি লাগে না? শত্রুর সাথে যুদ্ধ করতে গেলে আমার লাঠির দরকার আছে, অস্ত্রের দরকার আছে। এবার আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে আমার যেটা প্রথম হাতিয়ার সেটা হলো নামাজ। আল্লাহকে খুশি আর রাজির একমাত্র হাতিয়ার সেটা হলো আস-সালাত। কি সেটা হলো আস-সালাত। আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মানুষদিগকে সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন সিজদা দিতে বলবে। কি দিতে বলবে? সিজদা দিতে বলবে। কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, সেদিন আল্লাহ রব্বুল আলামিন এর সামনে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সামনে মানুষদিগকে সিজদা দিতে বলা হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষদেরকে সিজদা দিতে বলা হবে, কিন্তু যারা বেনামাজে থাকবে দুনিয়ায় সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন সিজদা দিতে পারবে না। কথা বুঝে গেল? কারণ কি? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে চেপে বসবে, তাদের দৃষ্টি শক্তি নিচের দিকে হয়ে যাবে, সিজদা করার মতো তাদের ক্ষমতা হবে না। কথা বুঝে গেল? এই পৃথিবীতে, এই আমাদের সমাজে কেউ যদি ব্যভিচার করে, নিকৃষ্টজনক কাজ করার পরে যদি মানুষের সামনে ধরা পড়ে, তো তার নজরটা লজ্জাতে কিরকম হয়ে যায়? হাজারো মানুষ তার দিকে তাকায়, তার নজর কিন্তু থাকে নিচের দিকে। কি হ্যাঁ, সে অপরাধ করার কারণে, সে মানুষের সামনে অপরাধ করার কারণে হাজার মানুষ যখন একত্রিত হয়, প্রত্যেকের সামনে সে তখন মাথা হেঁটে, সবাই দেখতেছে কিন্তু সে দেখতেছে না এখানে কি আছে। কথা ঠিক না বেটে? এটা কারণ কি? যে সে যে অপরাধ করছে, সে যে অপরাধ করেছে, সেই অপরাধের কারণে ধরা পড়ার কারণে, দুনিয়াতে ধরা পড়ার কারণে, সেই অপরাধের কারণে লজ্জায় সে মুখ তুলে তাকাতে পারে না। কথা ঠিক কিনা ভাই? তো কিয়ামতের মাঠে এরকম হবে। দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, রোজা না থাকার কারণে, আল্লাহ পাকের হুকুমকে না মানার কারণে, কোরআনে কারিমের হুকুমকে না মানার কারণে, আল্লাহ রসুলের হাদিসের উপর না চলার কারণে কিয়ামতের মাঠে সে মুজরিম হবে। কথা বুঝে গেল? অপরাধী হবে, অপরাধী। তো বলছে এমন অপরাধী হবে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে তাদের উপরে চেপে বসবে, তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। কথা বুঝে গেল? তো অপরাধকার আল্লাহ পাক তবারক তাআলার দরবারে সেদিন তারা হবে মুজরিম, অর্থাৎ অপরাধী, আল্লাহ বিদ্রোহী। দুনিয়াতে তারা অপরাধী ছিল, আল্লাহ পাক তবারক তাআলার হুকুমকে মানে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর চলে নাই। অতএব কিয়ামতের মাঠে সে অপরাধী হবে। আর অপরাধী হওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তবারক তাআলাকে তারা সিজদা করতে পারবে না, সিজদা দেওয়ার ক্ষমতা তাদের হবে না। আমার বন্ধুগণ, কিন্তু যারা কিয়ামতের মাঠে তাদের মাথা উঁচু থাকবে, তারা খুশিতে থাকবে, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ও হাকামকে মেনে চলবে, যারা নামাজ কি আদা করবে। কথাটা কি না? যারা নামাজ কি আদা করবে, তো এই নামাজ যারা আদা করবে তারা কারা? এই যারা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা খুশি করতে পারবে, এরা কারা? আল্লাহ পাক তাবারক তাআলা এই উদ্দেশ্যে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তো যারা নামাজের মাধ্যমে, যারা ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা খুশি করতে পাবে, এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলো সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তো দুনিয়াতে কোনো ফ্যামিলির মধ্যে যখন বাবা মারা যায়, বাবা মা মারা যায়, তো তার উত্তরাধিকারী হয় কে? ছেলে মেয়ে, তাই না? পিতা মাতার সম্পদের উত্তরাধিকারী ছেলে মেয়ে। যদি না থাকে ছেলে মেয়ে, তার উত্তরাধিকারী থাকে না। তো কিয়ামতের মাঠে যারা নামাজ পড়বে, দুনিয়াতে যারা নামাজ পড়বে, যারা নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারবে, রাজি করতে পারবে, এরা হবে কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, আর সেখানে হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা
আবাদান আবাদান জিন্দিগি তারা সেখানে থাকবে, বলো সুবহানাল্লাহ। সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আবাদান আবাদান জিন্দিগি তারা সেখানে থাকবে। কথা বুঝে গেল? আবাদান আবাদান জিন্দিগি, যে জিন্দিগির কোনো হিসাব না। ফ্যান কেন, যে জিন্দিগির কোনো হিসাব নাই। তো নামাজের মাধ্যমে যারা আল্লাহকে রাজি করতে পারবে তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে আবাদান আবাদান জিন্দেগি তারা বসবাস করবে সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যে, বলো সুবহানাল্লাহ। আজ মজমার মধ্যে লোক নাই, যাতে প্রত্যেকটা মসজিদে, পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা এলাকায় এলাকায়, যাতে মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জারি থাকে। কি থাকে? 5 ওয়াক্ত নামাজ জারি থাকে। মাদ্রাসাগুলোতে তালিবে ইলম দিয়ে ভরপুর থাকে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে গিয়ে টুপি পাঞ্জাবি সব রক্তে রক্তাক্ত, জুতা মোবারক রক্তে রক্তাক্ত। কথা ঠিক কিনা? এটা রক্তে রক্তাক্ত তাইফে গিয়া রসুল হয়েছেন। কথা ঠিক কিনা? একমাত্র কার জন্য? তার উম্মতের জন্য, আমাদের জন্য। রক্ত ভরা জুতো, রক্তে ভরা জুতো নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আমি তাইফবাসীকে মাফ করে দিলাম, ফেরেশতারা তোমরা চলে যাও। কথা বুঝে গেল? আল্লাহর হুকুমে ফেরেশতা এসেছিল তাইফবাসীকে একদম ধ্বংস করার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মাখা জুতো নিয়ে আল্লাহ পাক তবরক তাআলার কাছে ফরিয়াদ করেছিল, দোয়া করেছিল যে ইয়া আল্লাহ আমি তাইফবাসীকে মাফ করে দিলাম, ফেরেশতারা তোমরা চলে যাও। বলো সুবহানাল্লাহ। তাইফে নবী গেছেন, এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন যে তাইফে গেছে দয়া রাসূল, তিনি সেখানে নিশ্চয় কোনো বিপদের মধ্যে পড়ছেন। ফাতেমাকে বলছি, ফাতেমা তোমার আব্বা মনে হয় তাইফে কোনো বিপদে পড়ছে রাস্তাতে। আমাদের প্রধান বক্তা জনাব মৌলানা মুফতি আরশাদ মন্ডল সাহেব একটু পরেই তিনি স্টেজে আসবেন। আমরা যারা এদিক সেদিক আছি অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ তার মূল্যবান কথা শোনার জন্য ইনশাল্লাহ মজমায় এসে যাই ভাই। আর জোরে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো খাদিজাতুল কুবরা ফাতেমাকে বলতেছে যে ফাতেমা তোমার আব্বা মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ছে, তুমি একটু রাস্তায় গিয়ে দেখো তোমার আব্বা মনে হয় আসতেছে ফিরে। ওরে মা ফাতেমা আর বলেন ডাকি শুনো গো মা ফাতেমা, তাইফেতে গিয়েছেন রাসূল হাই কি হলো জানি না। শুনো মা ফাতেমা আর বলেন ডাকি শুনো গো মা ফাতেমা, তাইফেতে গিয়েছেন রাসূল হাই কি হলো জানি না। ওরে দেখো বেটি নজর করে রাস্তা পানে চাহিয়া, তাইফেতে গিয়েছেন রাসূল হাই কি হলো জানি না। ওরে ফাতেমা কয় ও আম্মে জান আছে কে ওই দেখা যায়,
কিন্তু আমার আব্বা নয় গো, ও মা বিবেকে আমার সারা দেয়। খাদিজাতুল কুবরা মা ফাতেমাকে বলছেন, তোমার আব্বা নয় কেন মা, এই রাস্তা দিয়ে কে আসবে? ফাতেমা বলছে মা, আমি রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম দেখলাম একটা লোক আসতেছে, জামা কাপড় মাথা থেকে সব লাল রক্তে রক্তাক্ত, লোকটা আসতেছে, আমি ভয়ে পালিয়ে এসেছি। যখন রাস্তা দিয়ে ফাতেমা যায় তার বাবাকে দেখার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যখন রাস্তা দিয়ে এগিয়ে যাইতেছিল যে আমার আব্বা তাইফ থেকে ফিরে আসছে কিনা, তো রাস্তার মধ্যে দেখে একটা লোক টুপি পাঞ্জাবি রক্ত দিয়ে একদম লাল হয়ে গেছে। বলছে মা, মাথা থেকে জামা কাপড় সব লাল, আমার আব্বা ওই রকম জামা পাঞ্জাবি পরে যায়নি। ও মা গো, কখনো বসে আবার কখনো উঠে দাঁড়ায়, আবার কখনো পরে যায় মা, এটা আমার আব্বা না। খাদিজাতুল কুবরা বলছে, আর একবার দৌড়ে গিয়ে দেখো মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, তিনি যখন আবার রাস্তা দিয়ে দেখতে লাগলেন যে লোকটাকে, ভয়ে একবার একটু আগায় আবার পিছিয়ে আসে, আবার একটু আগায় আবার পিছিয়ে যায়। দয়া রাসূল ফাতেমাকে দেখতে পেলেন যে আমার কলিজার টুকরা, আমাকে দেখে চিনতে পারেনি। আল্লাহ রাসূল বলে দেখে চিৎকার করতে লাগলেন, ওরে আমার মা, আমি তোমার আব্বা মা। এই চিৎকার শুনে খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আব্বু রে, কে মেরেছে এমন করে আমার আব্বু, আমি চিনতে পারিনি আমার আব্বু রে। ওরে খেয়াল মতো আজ সে হাঁটি, এদিকে ওদিকে দোলা খায়, আর আবার দেখি লাল পোশাক মাগো ঢাকা আছে চেহারায়। ওরে তায়েফ হইতে আসছে হাঁটি, এদিকে ওদিকে দোলা খায়, আর আবার দেখি লাল পোশাক মাগো ঢাকা আছে চেহারায়। ওরে তায়েফ হইতে ফিরিছে নবীজি আপন ঘরে ফিরিয়া, আর যেখানে তে রাখিছে কদম অন্যতে যায় সরিয়া। কথা বুঝে গেল? তাইফ থেকে যখন নবীজি আসে, এমন ভাবে জামা কাপড় রক্তে রক্তাক্ত এমন ভাবে তাইফবাসী থেকে মারছে যে যেখানে পা রাখে, এক জায়গায় পা রাখে অন্য জায়গায় সরে যায়। এত অপমানজনক ভাবে এত তাকে মারছে। ওরে তায়েফ হইতে আসছে নবীজি আপনে ঘরে ফিরিয়া, আর যেখানে তে রাখিছে কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতো রক্ত মাখা, সে যে বিশ্ব নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ বার হয় না, হ্যাঁ? তো এটা গুণ ছিল কার? তায়েফবাসী এমন নির্মম ভাবে অত্যাচার করেছিল আল্লাহর নবীজির উপর, তারপরেও তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে মাফ করেছিল। এই গুণ একমাত্র ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা ঠিক কি না? ওরে পায়ের জুতো রক্ত মাখা, সে যে বিশ্ব নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। বলো সুবহানাল্লাহ।
এই গুণ একমাত্র আল্লাহর রসুলের। আর আমরা যদি হইতাম এত নির্মম অত্যাচার হওয়ার পরে কাউকে আমরা এত সস্তায় মাফ করতাম না, রক্তে রক্তাক্ত, তারপরেও তিনি তায়েফবাসীকে মাফ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আজ এত কষ্ট করেছেন আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত মসজিদের জন্য কি হয়, জামাত জারি থাকে। কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যেন মসজিদে জামাত জারি থাকে। এই জন্য আল্লাহর নবী কষ্ট সহ্য করে তায়েফবাসীকে মাফ করেছেন। জোরে একটু বলে নারে তাকবীর। জনাব মুফতি মাওলানা আরশাদ হোসেন মন্ডল সাহেব, আজকের প্রধান বক্তা জনাব মাওলানা মুফতি আরশাদ হোসেন মন্ডল, জিন্দাবাদ, নারে তাকবীর। তো কথা বুঝে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর কাছে এত কষ্ট পেয়েছেন, তারপরেও তিনি সমস্ত তায়েফবাসীকে মাফ করে দিয়ে তিনি এই গুণ হাসিল করেছেন। এই গুণ একমাত্র ছিল আমাদের নবীর। কথা ঠিক কিনা? তো কিয়ামত পর্যন্ত যাতে মসজিদ আর মাদ্রাসায় নামাজ যাতে মসজিদে কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই জন্য তিনি এই কষ্ট করেছেন। কিয়ামত পর্যন্ত যেন মসজিদে নামাজ জারি থাকে, নামাজের জামাত যাতে দাঁড়িয়ে থাকে, আর তালিবে ইলম দিয়ে মাদ্রাসা ভরপুর থাকে। Seeking knowledge is compulsory for Muslim boys and girls and Muslim men and women. जो इल्मे दीन প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, পুরুষ মহিলা, বৃদ্ধ বৃদ্ধা, প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সিকিং নলেজ ইজ কম্পালসারি ফর মুসলিম বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মুসলিম ম্যান অ্যান্ড উম্যান। প্রত্যেকটা নর নারী, পুরুষ মহিলা, বৃদ্ধ বৃদ্ধা, ছেলে মেয়ে, প্রত্যেকের জন্য ইলমে দ্বীনকে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলো সুবহানাল্লাহ। এই ইলমে দ্বীন শিক্ষার আমাদের দরকার আছে কি নাই? দরকার আছে। তো যাই হোক, আল্লাহ পাক তবরক তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে। কি জ্ঞান দিয়েছেন না? বলছি যে ইউ ক্যান সি, ইউ ক্যান ওয়াক, ইউ ক্যান হেয়ার, সে আলহামদুলিল্লাহ। বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছে, ঠিক কি না? ইউ ক্যান সি, ইউ ক্যান ওয়াক। আল্লাহ পাক তবরক তাআলা তোমাকে কি দিয়েছে? চলার হাঁটার তৌফিক দিয়েছে, তাই না? দেখার ক্ষমতা দিয়েছে, দেখার তৌফিক দান করেছে। এই জন্য আমরা আল্লাহ পাক তবরক তাআলা শুকরিয়া আদা করব, বলি আলহামদুলিল্লাহ। চোখ দিয়েছি আল্লাহ কিসের জন্য? আল্লাহ পাক তবরক তাআলার কোরআনে কারীমকে তেলাওয়াত করার জন্য, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক তবরক তাআলা এত নিয়ামত চোখ দান করলো, আমরা আজকে অধিকাংশ মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, তাই না? তো বলছে যে ইউ ক্যান সি, ইউ ক্যান ওয়াক, যে তোমাকে আল্লাহ পাক তবরক তাআলা দেখার ক্ষমতা দান করলো, তোমাকে হাঁটার ক্ষমতা দান করলো। ইউ সে আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ পাক তবরক তাআলা প্রশংসা করো এবং কোরআনে কারীম তেলাওয়াত করো, আর মুহতারাক পর্যন্ত ইবাদত করে আল্লাহ পাক তবরক তাআলাকে রাজি করে কবরে যাও। তো আল্লাহ পাক তবরক তাআলা আমাদের প্রত্যেককে মৌতের আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদা করে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য তৌফিক আতা করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।